মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে। আমার কিছু করার নাই, এটা বিচার গান, আমার কথা তো বাইজা গেছে। গান গায়া বিপদে পড়ছে। আমার বাজলে তো কথা আমার বলতেই হবে। আপনারা শ্রদ্ধা জানাই, এত সুন্দর পরিবেশ। নিঃসন্দেহে হানিফ চান আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। আর ওলিরই তো মাজার হয়, মাজার কি সবার হয়? আমার মতো মানুষ মারা গেলে তো কবর হইব, কবর উপরে কবর হয়, মাজার উপরে কোনোদিন মাজার হয় না। কালু শাহ ফকিরের একটা গান আছে, প্রেমের গাছে রসের ফল, সেই ফল রসে করে টলমল, ওই ফল গুরু খেয়ে ভক্তের দিলে অমর হয় সে সব। তাহলে আগে গুরু খাইব, তারপরে দিতে হবে হলো ভক্তি। এটা লেখছে আমাদের সাটুরিয়ার সৈয়দ কালু শাহ ফকির। আমি তারে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। কিন্তু রাধাবল্লভ সরকার বলল, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহলে আগে ভক্তের খাওয়ান রাখবো, পরে গুরুর দেওয়ান রাখবো। আচ্ছা, এইটা করার দিয়ে জিনিস দিয়া কি গুরুর সেবা হয়? উনি কইল যে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে। এখন তিতা না মিঠা, এটা আগে আমার জিহ্বাই নিতে হবে, বুঝতে হবে যে আমার এটা তিতা না মিষ্টি। আমার মিষ্টি লাগলেও আমার গুরুর মিষ্টি লাগবে। তাহলে আমি আগে খাবো, তারপরে দেব। অর্থাৎ ভক্ত খাবে, পরে গুরুকে দেবে। আর রাধাবল্লভ বলছে কি, কালু শাহ ফকির লেখলো যে সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সঙ্গে। দুই সাধক, সাধক কিন্তু দুজনই, দুই সাধকের দুই মত। এই কথা বলবেন না, একটু কথা কম কর। তর্জমা করবেন চায়ের দোকানে যাবেন, এনে তর্জমার জায়গা না, এই রইল হুনন নাকবো খালি। আগামীকাল চার দোকানে তখন ফোকরান্তি চার দোকানে বুঝলেন, তর্জমা হইলে আগামীকাল করবেন। এই জন্য আমি করা কথা কই দিকে অনেকে আমার একটু বেশি দেখতে পারে না। আমার কথা হইলো, আমি একটা গুরনিপাকে পড়ছি বাবা। আমার যিনি গানের গুরু, আমার যে গান শিখাইছে, আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা, যার গান এমন কোনো বয়াতি নাই যে না গাইছে। এই রশি সরকারও গাইছে, পরশালী দেওয়ান গাইছে, সমস্ত বয়াতিরা এখনো গায়। তিনি লেখছে, গুরুর বাপ জেনে লও আগে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, গুরুর ভাব জেনে লও আগে। তো কিসারাই বুঝ জানিও কিদন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইবা দিও যখন যাহা লাগে। হ্যাঁ, গেলে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন হলে স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহতরি, ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে নিজে পীরের। তিন সাধকে তিন মত। উনি কইল যে হালাল বস্তুটা একবারে হারাম হইব কেউ যদি গুরুর আগে খায়। তিন বেজাল। কালু শাহ ফকির এক বেজাল বাজাইছে, রাধাবল্লভ একটা বাজাইছে, আর আমার উস্তাদ সুশীল সরকার এক বেজাল বাজাইছে। এই তিন বেজাল মিডিয়ে দিব, এই বেজাল, এই বেজালে মিডিয়ে দিব। এ হলো সাধক, সরকার সাধু, মহাসাধু। হ্যাঁ, আমি কি আগে খামু, খাই আই ঠাকুরে দিমু না, আপনি খাই আমার আই ঠাকুরে দিবেন। এর মধ্যে হাকিকতটা কি, এটা সব কইবে।
আমি কোন সাধক রে ছোট করি না। না না এই বুইরা সাধক তো বয়সে আছেই। মারবার খারাইছে। হ্যাঁ। এই সাধক তো আছেই, ও তিন সাধক তো আছেই, তাহলে আহ। চার সাধক। আচ্ছা। এই তিন সাধকের ব্যাখ্যা দিব এই সাধক। সাধক বানাইছে ভেজালে বললো। এই জন্য এই কথাটা মনে হয়ে গেছে। আহ মাওলা আলী আমার প্রিয় নবী, নবী করিম সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাথে কারো তুলনা নাই, আছে? মা, এই যে মা, মা কথা বল, বসেন মা, বসেন। সাউন্ড সিস্টেম একটু বেশ। নবী হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলো তরানেওয়ালা, সাফায়াতের কান্ডারি। ও আমার সালানা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন। বাহ। হ্যাঁ হ্যাঁ তিনি রহমতের নবী, তিনি আওয়ালে আখেরে জাহেরে বাতন। কিন্তু যখন বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, এই কথাটা আল্লাহর রসুল তার পবিত্র জবান মোবারকে যখন জানিয়ে দিছে, সোয়া লক্ষ সাহাবীর মধ্যে এই কথাটা তো তারই। যদিও আমি কথাটা একটু ইশারা দিছিলাম, তার কারণে আমার এই প্রশ্নটা করছে, প্রশ্নটা তার অনেক ভালো। আমি যার মাওলা আলী তার মাওলা 18,000 মাখলুকাতের মাওলা হলো মাওলা আলী। আলী। এই জন্য আলীর কাঁধে হুজুর পাক চড়তে পারে নাই, কারণ আলী হলো মাওলা। আলী কি মাওলা। কার মাওলা? সবারই মাওলা। বাবা তাই তাই। আলী হলো মুমিনগণের নেতা, মুমিনগণের নেতা। আলী হলো মুমিন মুনাফেক বা সটকারির কোষ্ঠী পাথর। আলী হলো আবু কাউসার বন্টন কারনেওয়ালা। এই জন্য আলীকে উঠানো যায় নাই, উঠাইবার চাইছিল, আল্লাহ বলে না, তুমি হলো রেসালাতকারী রসুল, আর বেলায়েতের সম্রাট সে হলো মাওলা আলী। ওরা ছিল তামা দিয়ে বানানো, ওরার নাম ছিল হুবাল, ওই মূর্তির নাম ছিল হুবাল। হুবাল, মিকসু, মাকাসু, তারপরে তাকাসু, এরকম 6টা মূর্তি ছিল বড়। সবথেকে যে বড় ওইটা তামা দিয়ে বানানো, আর গুনা দিয়ে হলো বান্দা। কিন্তু হাকিকত আসছে, আল্লাহর রসুল যদি ইশারা করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, তাহলে তো এটা ইশারা করলেই মূর্তিটা ভাঙা যায়। পারে কিনা? পারে পারে। ঠিক কিনা? ঠিক। পারে। এই ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিছেন। কোনোভাবেই রসুলকে ছোট করবে না। এর মধ্যে হাকিকত হলো আল্লাহর রসুল নিজেই মাওলা আলীরে বড় বানিয়েছে। তাই। কারণ আমি হইলাম রেসালাতের রসুল, আর মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট, ওর নাম হলো মাওলা আলী। আনা ওয়া আলী উন্নুরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। চরছে রসুল পাকের পবিত্র কাঁধে। আহা, এটা প্রেমের আকর্ষণ, বুঝেন? অপরাধ মাফ করবেন। প্রেম যখন একাকার হয়ে যায়, জাত সেফাত যখন মিশে যায়, কে ছোট কে বড়, তখন এটা ধারণ করার ক্ষমতা রাখে না। উঠছে ধরছে আসমান, কত বড় ক্ষমতা ছিল মাওলা আলী। একজনের কাঁধে কি দাঁড়িয়ে কেউ থাকতে পারে কিছু না ধরলে? ধরছিল আসমান। রসুল জিজ্ঞেস করে, ও আলী, তোমার হাতটা কোন পর্যন্ত যে পৌঁছাইছে? আল্লাহর রসুল জিজ্ঞেস করার পরে মাওলা আলী বলছিল, হুজুর, ইয়া নবী, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার হাত ওই পর্যন্ত পৌঁছাইছে যেখানে আপনি আল্লাহর সাথে মেরাজ করেছেন।
আল্লাহর সাথে দিদার এলাহি করেছেন, এই, পবিত্র মেহরাজ ভ্রমণ করেছেন। সেখান থেকে তিনটি জিনিস, দুইটা, কোন কোন রাবি লেখছে দুইটা, কোন কোন রাবি লেখছে তিনটা জিনিস এনে দিয়েছিল। রসুলের কোনো কমতি নাই। তার একটা হলো মাওলায়াত, একটা হলো খেলাফত, আর একটা হলো রিসালা। রিসালাতের কান্ডারি হলো মাওলা আলী, আর নবুয়াতের কান্ডা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই হাকিকতের যে জবাব, এটাই আপনাকে দিলাম বাবা। আমার আলী তো ছোট করা যাবে না আলীকে। আলী হলো রসুলের এলেমের ঘরে ঢোকার দরজা। আনা ওয়া আলী উন্নুরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুই খণ্ড। আহা, আমার আলীও যেখানে আমিও সেখানে, আমরা এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসছি, এক জায়গায় থাকবো। থাকব। মোহরের নবুয়াত পেয়ে আমি নবী, আর মাওলায়াতের সম্রাট ওর নাম হলো মাওলা আলী। আলী। আমি আপনার কাছে জানবো, এই দেহে নাই আলী, যার দেহে নাই আলী তার দেহটাই নাকি খালি। এই দেহের মধ্যে আলীর দরজাটা কোথায়? আহ, থাইগার করেন না, না করন না গো, খাতায় কুলাবো না। খাতায় না কুলাইলো। কারণ হইলো খাতা না থাকলে তো মাথা আছে, খাতা থাকলে থাক, মাথাও তো একটা আছে, আহা, ওইটাই চলবে ইনশাআল্লাহ। মাওলা আলীর 7টা উপনাম আছে, কয়টা? 7টা। আমি জানতে চাই এই 7টা নাম কি, বাহ, আপনার কাছে জানার দরকার। কোন নাম কোন কর্ম কইরে উপাধি লাভ করছে, এই নামের অর্থগুলো কি? এই প্রশ্নগুলো কেউ করে নাই। আহলে বায়াত পাঠ করলে, আহলে বায়াত পাক পাঞ্জাতন বেলায়েতের কান্ডারি মাওলা আলী, এই আহলে বায়াত যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ তার কুদরতি হস্ত দ্বারা তার 9টা পুরস্কার দিবে। কয়টা? 9টা। আহলে বায়াত কে? নবী পাক, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক, নূর নবী, প্রিয় নবীজি, মায়ার নবী, চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পড়ি ফেরেশতা মানব দানব গাছপালা সিংহা রু আওয়া লাখের জাহের বাতন সত্য তেতা দাফর কলি আদি অন্ত গোপন প্রকাশ আউসাতুনা মুহাম্মদ আওয়ালনা মুহাম্মদ আখেরনা মুহাম্মদ কল্লনা মুহাম্মদ। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, নবী বাশারি, নবী হাকিকি, নবী মালাকি, নবী নুরানি, নবী নুরুন ওয়ালা নূর, নূরের উপরে হলো নূর। মারহাবা। আমরা নবীরে নূর মানি, এটা আমি মানি। শুধু তা না, আল্লাহর কোরআনেই সূরা মায়দার 15 নম্বর আয়াতে বলছে, কাজ্জাকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুন মুবিন, রাসূল পাক হলো প্রজ্বলিত নূর। সেই নূরের নবী, নূর নবীজি, প্রিয় নবীর প্রতি মহব্বত, মা ফাতেমার প্রতি মহব্বত, আলীর প্রতি মহব্বত, হাসাইনের প্রতি মহব্বত, হুসাইনের প্রতি মহব্বত, এরা হলো আহাল। আহাল মানে কি? পরিবার, পরিবার বর্গ। আহাল মানে পরিবার বর্গ। আহলে বায়াতি, আনা ফাতেমাতুল মিন্নু আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হতে, আনা আলিউন মিন্নু আনা আলী, আলী আমা হতে আমি আলী হতে, আনা হাসান হুসেন মিন্নু আনা হাসান হুসাইন, ওরা 2 ভাই আমা হতে আমি ওই 2 ভাই হতে। আমরা পাক পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসছি, এক জায়গায় থাকবো। এই 5টা দেহের প্রতি, আহাল প্রতি, আহালের প্রতি, বায়াতের প্রতি মহব্বত করলে আল্লাহ তার নিজ হস্ত কুদরতি হস্ত দ্বারা পুরস্কার দেবে। পৃথিবীতে না আখেরে এই 9টা পুরস্কার দেবে। এই কথাটা আপনার কাছে আমার রইল।
গান গাবো, তারপরে তার প্রশ্নের জবাব একটা দিয়ে দিছি। প্রশ্ন আছে? আচ্ছা, একবারে কথা চাপিয়েই দিলাম, বলেন বলেন। চাপিয়েই দিই। কোরআনের মা, আচ্ছা কোরআনের যদি মা থাকে বাবা নাই, আছে আছে। মা যখন আছে, অপরাধ মাফ করবেন, আমি কিন্তু কাউরে দোষী নাই, আমরা কিন্তু বিতর্কিত লোক না। যেহেতু আমাদের গানগুলা এই যে যাইতেছে, ইউটিউবে যাইতে লাইভ চলছে, ইউটিউবে যাচ্ছে। আচ্ছা ফাতেমারে আল্লাহ মা কয় নাই? কথা কর না কে? আচ্ছা ফাতেমারে যার কাছে বিয়ে দিছে তারে কি করব? এই জন্য সারা কোরআনটা হলো ফাতেহার শব্দের তো সেফা, উদ্ঘাটিকা। সেফা মানে কি? ঔষধ। কারো যদি পেটে ব্যথা হয়, বিসমিল্লাহর সহিত 7 বার সূরা ফাতিহা পাঠ করে 1 গ্লাস পানিতে 3টা ফুট দিয়ে খাইয়ে দেন, আল্লাহর রহমতে কালামের শক্তির জোরে সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা দূর হয়ে যায়। এটা হলো শিফা, উদ্ঘাটিকা। এটা হলো উম্মুল কুরআন, কুরআনুল মাসানি, কুরআনুল সাফানি, কুরআনুল সাইয়া। এটা সারা কোরআনের যা আছে এই ফাতিহার মধ্যেও তাই আছে। এর আয়াত হলো 7টা। কয়টা আয়াত? হলো 2 প্রকার, সূরা হলো 2 প্রকার। একটা হলো মাক্কি, আর একটা কি মাদানী। এটা হলো মাদানী, মদিনায় অবতীর্ণ। যেটা মাক্কি, মক্কায় অবতীর্ণ। মাক্কি, মাদানী, সূরা ফাতিহাতুল কিতাব, সেফা, উদ্ঘাটিকা। এটা মদিনায় অবতীর্ণ, 7টি আয়াত, হরফ হলো 124টা। কয়টা? 100। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে 7টা আয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যখন, এখানে 8টি হরফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে 10। 10 আর 8 কত? 18। মাকলুকাত কয় হাজার? 18,000। 3 6 6,000 এ যা, 6,000 গে যা, 6,000 বয় যা। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 8, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এনে 10। 10 আর 8 18। এই পৃথিবীতে 18,000 মাকলুকাত। তারপরেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে আছে হলো 6। 6 আর 18 কত? 24 হরফে কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রহমানের রাহিম এনে 6 গেল 24। ইয়া কানাবদু এর মধ্যে 6। 6 আর 24 কত? রোজা কয়টা? এমনি করে ব্যয় করে গেলে খাতা মাথায় কুলায় না। এমনি করে বের করতে হবে। আল্লাহর পবিত্র কোরআন, এই জন্য কোরআনটা হলো সংবিধান, সমস্ত মানুষের জন্য সংবিধান। এটা রহমত। এই সূরাটা হলো পুত পবিত্র, পবিত্র রহমত, যার কারণে 7টি হরফ দেওয়া হয় নাই ওখানে, এই জন্যই দেওয়া হয় নাই। এটা হলো একমাত্র কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ এটা হলো মুস্তাকিমের রাস্তা, অর্থাৎ
হে আল্লাহ ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। খারাপ লাগছে? যে পথে প্রিয়জন গেছে, নবীগণ গেছে, সিদ্দিকিন গেছে, মজ্জুম গেছে, হ্যাঁ, সত্যবাদী গেছে, ওলিয়া উলিয়া গেছে, পীর মাশাইখ গেছে, সুন্নি আলেম গেছে, ওই পথে নিয়ে যাও আল্লাহ, আমাদের তুমি সেই পথ অগ্রসর করাও। এই জন্য রসুল পাক নূর নবীজি তিনি হাজির এবং নবী, হাজির এবং নাজির। আরে আমার নবীরে নিয়ে যে টানা হেসরা লাগছে, একজনে কইতাছে কয় উনি কিছুই জানে না, একজনে কইতাছে যে উনার হরফ সম্পর্কে কোনো ই নাই, অক্ষর জ্ঞানহীন না, একটু নাউজুবিল্লাহ কয়। আরে আমার রাসূলে না বানাইলে তো হরফই বানাইতো না, কি কর? হ্যাঁ, পৃথিবীতে যত জ্ঞান আছে এই জ্ঞানটারে 100 ভাগে ভাগ করছে। এই জন্য বলা হয়েছে আওয়ালামা খালাকাল্লাহি মিন আখল। আখল মানে হলো জ্ঞান। এই জ্ঞানটারে 100 টুকরা করছে। কয় টুকরা? 1 টুকরা দিছে হইলো সারা পৃথিবীতে, আর 99 টুকরা জ্ঞান রসুলে দান করছে। আমরা একটু সুবহানাল্লাহ। এই জন্য উনি 18,000 মাখলুকাতের জ্ঞানী, উনাকে বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব হলো অল্প একটু জায়গা, উনি বিশ্বের নবী না, উনি 18,000 মাখলুকাত এই কুল কায়নাতের নবী। কি কন? তাই তাই কুল কায়নাতের নবী, উনি নবীরও নবী। ওই যে 4 নাম্বার কালেমা আছে না, কালেমা তামজিদ লা ইলাহা ইল্লাল্লাহ নূরা ইহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নবী। সূরা আহজাবে আছে মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার আল্লাহ কয়, আল্লাহর বাণী পবিত্র কুরআন, কুরআনেই বলে আমি আমার ফেরেশতা বর্গ নিয়ে আমার বন্ধুর শানে, বন্ধুর পরিবারের শানে দরুদ ও সালাম পাঠিয়ে দিই, তোমরাও তাহা করো। এখন ওই বাপ দাদার নাম নেই শামসুল খান নাতি, হেইতে একই বছর নবীর দরুদ পড়ার দরকার নাই, আমার ওটা হুনর নাকবো, আমি তা শুনতে রাজি না। আমার নবীর নামে দরুদ পড়তেই হবে, দাঁড়িয়ে জ্ঞান করতে হবে, যেহেতু আল্লাহ পড়ছে, আল্লাহ যেটা করছে আল্লাহটা করবেন না আপনারা, যেটা ফরজ, শক্তিশালী ফরজ, নবীকে সম্মান দেওয়া শক্তিশালী ফরজ। নবীকে সম্মান দেওয়া, তাজিম করা, কিয়াম করা, সালাতু সালাম পেশ করা, ইয়া নবী সালাম আলাইকা কোয়া, এর চাইতে বড় ইবাদত নাই বাবা। নবীর প্রতি মহব্বত সৃষ্টি করা, নবীকে সবচাইতে জীবন যৌবনের চাইতে বেশি বেশি মহব্বত করা। কথা যে বললাম খারাপ লাগছে বাবারা। একটা গান আমার পালা থেকে এখন গাবো, প্রশ্নও করেছি। হ্যালো ভাই, ঢোলের হাইপারটা বাড়ান, এটা বন্ধ হয়ে গেছে। হাইপারটা নাই, সাউন্ড নাই। আমার হানিফ চান্দের দরবার আসছি, আবুল চান্দের দরবার, আর হইলো আমার আলতাফ চান্দের দরবার, ঠিক কিনা? কার নাম? এই 3 জনের নাম বললাম, ভুল হয়েছে নাকি? 1 নাম্বার হলো হানিফ, তারপর হলো আবুল চান্দ, তারপর হলো আলতাফ চান্দ, না ভুল কইলাম? না না, এই অলিদের শানে আসছি, রসুল পাকের সম্মান যে করলাম এটাও তকদিরের প্রয়োজন হয়। বাহ বাহ বাহ। মনে চাইলেই হুজুর পাকের সম্মান গাইতে পারে না যদি তার তকদিরে লেখা না থাকে। আমি ধন্য, আমি এই জন্যই ধন্য
আমার দ্বারাই যে হুজুর পাকের দুইটা সম্মান করলাম, হুজুর পাকের প্রশংসা আমি তো করবই, আল্লাহ স্বয়ংই করছে। যার প্রেমেতে মজনু হইল